আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বলছেন, অতঃপর তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। কথাটা কার? আল্লাহ কোরআনে হাকিমার মধ্যে 82 থেকে 83 জায়গার ভিতরে নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ আছে যেই জায়গায় যাকাত আছে। নামাজ ফরজ করলেন যিনি, যাকাতও ফরজ করলেন। যাকাত কি নফল না ফরজ? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমন ফরজ করলেন, যাকাতও ফরজ করলেন। কিন্তু আজকে আমরা অনেকেই নামাজ পড়লেও যাকাত কিন্তু সঠিকভাবে দেই। আসতে বলতেছে দেই। তার মানে আপনি একটা ফরজ মানলেন, অন্য ফরজটা আপনি তরক করলেন। নামাজ যেমন ফরজ, আপনার মেয়েকে পর্দায় রাখা তেমনই। কথা কয় না নাকি? নফল, সুন্নাত, মুস্তাহাব। বেপর্দা মহিলা আপনাদের এলাকায় নাই। এই যে সন্ধ্যার পরে মেলার মধ্যে ঘুরছে এমন মেয়ে নাই। কথা বলে না। আসতে বলতেছেন মানে ভেজাল আছে। কি আছে? আপনি শুধু নামাজ কায়েম করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াত আদেশের দিয়েছেন, 1000 আয়াত নিষেধ করেছেন, সর্বমোট 2000। আপাতত 1000 মানা লাগবে, আর 1000 আপনাকে মানা যাবে না। এই আয়াতগুলো যদি মানতে পারেন, এরপরে আপনার আমার ইবাদত কবুল হবে। অন্যথায় নামাজ পড়লেও নামাজ কবুল হবে হবে। এই জন্য আল্লাহ নামাজের সাথে যাকাতের কথা বললেন। এবার বলেন, এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়ছেন হাত দেখান, মান থাকবে? বলেন বলেন। এখানে তো মানুষ ধীরে ধীরে আসবে, প্রায় ভরে যাবে। হয়তো ভোরে প্রধান বক্তা আসলে জায়গা নাও হতে পারে। কিন্তু ইশারের নামাজ কে কে পড়ছেন যদি বলি হাত দেখান, মান থাকবো? বিশেষ করে যুবক ভাই যারা, এরা বলে কাপড় ঠিক নাই। এইভাবে আনসার চাই না, জবান খুলে বলা লাগবে। আছে না নাই? আছে না নাই? নামাজ 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 ইমান আনার পরে সর্বপ্রথম ডিউটির নাম হলো নামাজ। যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিছুই। নামাজ ফরজ করলেন কে? আল্লাহ পাক বললেন, ও বান্দা, তোমার বডিটা কেমন করে সুস্থ থাকবে এটা আমি আল্লাহ ভালো জানি। কারণ এই ক্যামেরা বানানোর পরে ক্যামেরাটা কেমন করে ভালো থাকবে এর জন্য নোটবুক ক্যামেরার সঙ্গে দিয়ে দেওয়া হলো। এই যে আপনার সেটগুলো বানালো, মাইক্রোফোন যিনি বানালেন, এই মাইক্রোফোন সেটের সঙ্গে হর্নের সাথে নোটবুক আছে না নাই? কেমন করে ভালো থাকবে সে ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, পৃথিবীর জমিনে ফ্যাক্টরি আছে, সমস্ত ফ্যাক্টরির মালিকগুলো তারা জানে এই প্রোডাক্টটা কতদিন ভালো থাকবে, কেমন করে চালালে ভালো থাকবে। ওই প্রোডাক্টের মালিকগুলো ভালো জানে। এই জন্য প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে নোটবুক দিয়ে জানিয়ে দেওয়া হলো, ও বান্দা বান্দি, পৃথিবীর জমিনে তুমি যদি ফ্রিজটা কেন এইভাবে চালাতে হবে, মোবাইল কিনলে এইভাবে চালাতে হবে, হোন্ডা গাড়ি কিনলে এইভাবে চালাতে হবে। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে সমস্ত প্রোডাক্টের সাথে নোটবুক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ও পৃথিবীর বান্দা বান্দি, পৃথিবীর জমিনের কোনো ফ্যাক্টরিতে মানুষ উৎপন্ন হয় না। এই মানুষ বানানোর ফ্যাক্টরি একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল, বলেন বলেন, খলাকাল, বানালেন কে? আরো জোরে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক
ইনসান শব্দ ব্যবহার করে বললেন, ও মানব সম্প্রদায়, আমি তোমার রব খলাকাল ইনসান, আমি আল্লাহ তোদের বানালাম, সৃষ্টি করলাম। আল্লাযী খলাকাকা, যেই রব তোমাকে সৃষ্টি করলো, ফাসাওয়াকা ফাআদালাক, শরীরের মধ্যে শক্তি যে পাও, এই শক্তিটাও পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন কে? আরো জোরে। এরপরে তোমার মাথা থেকে পা পর্যন্ত ফাআদালাক, আমি আল্লাহ সুবিন্যস্ত আকারে সাজায় দিলাম। ও বান্দা বান্দি, মাথার ভিতরে ঘিলু দিলাম, মগজ দিলাম, চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম। এরপরে আমি আল্লাহ তোর মুখমণ্ডল বানালাম, এরপরে কণ্ঠ দিলাম, এরপরে বুকের ভিতরে এই পাশে আমি আল্লাহ ফুসফুস দিয়েছি, হাড় দিয়েছি রে বান্দা বান্দি। আমি আল্লাহ হাত দিয়ে দিলাম, পা দিলাম, সব কিছু আমি আল্লাহ ফাআদালাক সুবিন্যস্ত আকারে সাজায় দিলাম। কিন্তু দেওয়ার পরে তোমার এই বডিটা কেমন করে চালাতে হবে, এই নোটবুকও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। নোটবুক দিয়েছেন কে? আসতে বলে। আল্লাহ নামের সঙ্গে বিরোধিতা আছে নাকি? একটু গলা খেকর দেন তো দেখি, আরো জোরে। কথা হইতেছে না। আমাদের নোটবুক দিয়েছেন কে? তাহলে মানুষ বানানোর পরে কেমনে আপনি ভালো থাকবেন জানে বেশি কে? না আপনার বাবা, আপনার মা, আপনি নিজে? ও বান্দা, কেমন করে তুমি সুস্থ থাকবা, কেমন করে ভালো থাকবা, কেমন করে তুমি দুনিয়ার জমিনে বেশি দিন সুস্থ থাকবা, পৃথিবীর কেউ জানে না। যেহেতু মানুষ বানানোর ফ্যাক্টরি আমি আল্লাহ নিয়েছি, আমি আল্লাহই জানি মানুষগুলো দীর্ঘদিন কেমন করে সুস্থ থাকবে। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ কয় রাকাত? বলেন বলেন বলেন, কয় রাকাত ফরজ? আমি সুন্নত নফল ওয়াজিবের হিসাব দিচ্ছি না, শুধু ফরজের হিসাব দিচ্ছি। ফরজ ফরজ দিনের মধ্যে 17 রাকাত ফরজ আছে। এর মধ্যে সুবহে সাদেকের সময়, এই সময়টা কত সুন্দর টাইম। আল্লাহ 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। এবার 2 রাকাত হলো কেন? জোহরে 4 হলো কেন? আসরে 4 হলো কেন? মাগরিবে কত? 2ও না 4ও না, কত? আর এশারে এই যে রাকাতটার কারণও আছে না নাই? কেন হলো এই কথাগুলো শুনলে মজা লাগবে, কিন্তু ওই দিকে বলারও সময় নাই। এই যে সুবহে সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নামাজ ফরজ করলেন। এই টাইমেই আল্লাহ কেন করলেন? ইচ্ছা করলে তো 9টায় করতে পারতেন, ইচ্ছা করলে 8টায় করতে পারতেন। আলেম সমাজ বলেছে এই সুফি সাদেকের সময় মুনাফিক বের হয় না, এই জন্য এই সময়ের বাতাসটা নিষ্কুলুষ থাকে, ভালো থাকে। আরো আস্তে, আরো আস্তে। তার মানে কুকুরের শরীরের গ্রানে বাতাস দূষিত হয় না, বাতাস দূষিত হয় মুনাফিকের গায়ের গন্ধের কারণে। মুনাফিক আছে না নাই? আরো জোরে। মুনাফিক চেনা যায় সবচেয়ে বেশি ফজরের নামাজে আর ইশার নামাজে। কথা বলে না। গাও বিলে ওয়াজ যেতে পারে, এতে আমার কিছু করার নাই। দেখবেন জহর পড়বে, আসর পড়বে, মাগরিবও কোনো মতো পড়বে, এশারে নাই, এমন মানুষ আছে না নাই? 4 ওয়াক্ত পড়লে আবার দেখবেন ফজরে নাই, ওই সময় সিনিগম দিবে, আছে না নাই? এই যে সিনিগমের মধ্যে যারা পড়ে থাকে, ফজরের নামাজ যারা মিস করলে এরা হলো মুনাফিক। আমার ভাইয়েরা, তাহলে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? দিনটা যদি আপনি ইংরেজি বছর অনুযায়ী ধরেন, তাহলে বছরটা হবে 365 দিনে বছর। একটা বছরে ফজরের ফরজ নামাজ হবে 730 রাকাত। 700। এবং যদি আপনি সেজদার আপনি করেন, তাহলে সেজদা হবে 1460টি সেজদা। তার মানে পুরো বছর যদি কোনো মানুষ ফজরের নামাজটা পড়ে 1460টি সেজদা দিবে। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা শুধু ফজরের নামাজটা যদি তুমি কমপ্লিট করে দিতে পারো, আমি আল্লাহ তোর রিজিকের মধ্যে কোনো অভাব রাখব না। আল্লাহু আকবার। এইরকম বলেন, ফজরের নামাজ আছে না নাই? কিন্তু নামাজই আছে না নাই? চাকরি চায় কিন্তু নামাজ পড়ে না, এমন যুবক আছে না নাই?
মিয়ার বিয়ে চাই কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? বিল্ডিং বানাইতে চাই কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু মুমিনের সিফত হবে কারো কাছে চাইবে না, চাইবে একজনের কাছে, তিনি কে? এবার আসেন জোহরের নামাজ 4 রাকাত। কয় রাকাত? জোহরের ফরজ হলো 4 রাকাত। আপনি যদি 365 গুণন 4 দেন 1460টি রাকাত হবে একটি বছরে, এবং সেজদার যদি আপনি গণনা করেন 2920টি সেজদা হবে। শুধু জোহরের নামাজ যদি ফরজ নামাজ সারা বছরে কেউ পড়ে, ওই বান্দা একটা বছরে 2920টা সেজদা দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসরের হিসাবে একই রকম, কিন্তু মাগরিবে একটু কম। মাগরিবে একটু, মাগরিবে 3 রাকাত 365 দিনে রাকাত হয় কত? 1095, এবং সেজদা হবে 2190। এইভাবে হিসাব করলে ইশারেতে আপনার জোহর আর আসরের মতোই। এই সারা দিন যেই বান্দাটা আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ পাক বলে বান্দারে এই সেজদাগুলো দেওয়ার কারণে শুধু সওয়াবের মালিক তুমি হবা না, আমি আল্লাহ বলে দিলাম তুমি দীর্ঘদিন পর্যন্ত সুস্থ সবল থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুস্থ সবল থাকা যায় নামাজ পড়লে, এটা আমার কথা নয়, বর্তমান মেডিকেল সায়েন্স ডাক্তার শাস্ত্র রিপোর্ট দিচ্ছে। আমরা যত ব্যায়াম নেই কথা বলি, নামাজের মতো শ্রেষ্ঠ ব্যায়াম পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন নাই? আরো জোরে। যে যুবক যুবতী বালেগ হওয়ার পর থেকে নামাজ স্টার্ট করবে, নামাজ কাজা করবে না, ওর শরীরে কোনো রোগ বাসা বাঁধবে? বাসা বাঁধবে। কিন্তু নামাজ পড়ে না, জিমে যায়, আছে না নাই? জিম করে সুস্থ থাকা যায়, কিন্তু জিম করে শেষ বয়সে খাটুনি, আছে না নাই? কষ্ট, আছে না নাই? যুবক বয়সে তুমি জিম করে বডি ফুলাইবা, কিন্তু বৃদ্ধকালে পেইন, আছে না নাই? আর যে মানুষ আল্লাহ এবং রাসূলের নিয়মে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবীর মতো করে নামাজ পড়বে, আল্লাহ তাকে দীর্ঘদিন পর্যন্ত সুস্থ রাখবে। সুবহানাল্লাহ। নামাজটা পড়া যাবে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বলছি নামাজের কয়েকটা পুরস্কারের কথা বলছি। নামাজের পুরস্কার আছে 5টি। আওয়াজ বাড়িয়ে বলেন কয়টি? আরো জোরে। এবার এখানে যেহেতু মসজিদের জালসা, নামাজ সম্পর্কে কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইরা, নামাজের পুরস্কার হলো 5টি। 1 নম্বর নামাজের পুরস্কার, আল্লাহ তাকে অভাব থেকে দূরে রাখবে, সে কোনোদিন অভাবে পড়বে না। এবার কথা হলো হুজুর, আমরা দেখেছি আজ বর্তমান বাংলাদেশে যারা বেশি বড় লোক তারাই তো নামাজে যায় না, ভ্যান চালক কৃষকরাই তো বেশি নামাজে যায়, কিন্তু আমরা দেখি অভাবী মানুষগুলোই বেশি নামাজ পড়ে, যারা বড় লোক তারা তো নামাজ পড়ে। এই জন্য ব্যাখ্যা বিশ্লেষণ জানা প্রয়োজন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অভাবটা শুধু টাকার নয়, এই অভাব আল্লাহ মেটাবেন সুস্থতার, এই অভাব মেটাবেন সুখের। সুবহানাল্লাহ। এইবার বলেন, বাংলাদেশে কোটিপতি থাকতে পারে, কিন্তু জরিপ করলে একটা ভ্যান চালক যতটা সুখে আছে, কোটি টাকা নিয়েও সে সুখে আসতে বলেন আর জোরে। তার বাস্তব প্রমাণ, কোটি টাকা আছে, খাইতে পারে না দুপুরে 1 মুঠ ভাত, 2 বেলা 2টা রুটি। আর যে ভ্যান চালায় সে কয় যে কি রে কি রাঁধছিস, কয় আজকে বাজার নাই, মরিচ ডলছি, কয় বার মরিচ ডলা দেই 2 প্লেট। কথা কয় না আর জোরে। এই অভাব থেকে মুক্ত রেখেছেন কে? তোমার থাকবে তুমি খাইতে পারবা না, তোমার আছে তুমি দিতেও পারবা না, কিন্তু আল্লাহ পাক বলেন শুধু নামাজ পড়ার কারণে আমি তোর অশান্তির অভাব দূর করে দিয়ে শান্তি ঢেলে দিব। আমি আল্লাহ তোর ঘুম দিব। ঘুম এমন একটা নিয়ামত বান্দা, শোনো, আজকে কোটিপতি হইলে ঘুম এমনি থাকে না, তার কারণ হলো না জানি কখন ফোন আসবে, না জানি কখন আমার দরজায় বলবে গেট খোল। কথা কয় না?
গেট খুললে আবার এই যে দৈরে কয় বাইকর, আছে না নাই? এই জন্য শান্তি দেয় কে? অভাব। অভাব। এবার আর একটা ট্রিটমেন্ট দিচ্ছি। পৃথিবীর মানুষ নামাজ পড়ার পাশাপাশি কেউ যদি অভাব থেকে দূরে থাকতে চান, আল্লাহর নবী আপনার বাইহাকির বর্ণনা একটি হাদিস এনেছেন, যদি কোনো মানুষ ফজরের নামাজের পরে এবং ইশারের নামাজের পরে নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ ওই বান্দা বান্দির ঘরে কোনোদিন অভাব দেবে না। সূরা ওয়াকিয়ার আমল করবেন, আল্লাহ অভাব থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, অভাব দূর করবেন কে? খাওয়ান কে? রিজিক দেনওয়ালা কে? আল্লাহ যদি না খাওয়ায় কেউ খাওয়াইতে পারবে না, আর আল্লাহ যদি খাওয়ায় কেউ না খায়া রাখতে পারবে। এই বয়ানটা বনি ইসরাইলের একটা দরবেশ জাতীয় লোক, ইবাদত গুজার লোক শোনার পরে উনি চিন্তা করলেন, আল্লাহ যদি খাওয়ায়, আল্লাহ যদি রিজিক দেনেওয়ালা হয়, আমি আর বাড়িতে থাকবো না। উনি যাইতে যাইতে অরণ্যের ভিতরে, জঙ্গলের ভিতরে, পাহাড়ের গুহার চূড়ার ভিতরে উঠে বলতেছে, দেখি আল্লাহ কেমনে খাওয়ায়, এখানে তো লোক নাই, এখানে জন নাই, আমি খাবো না, আল্লাহ কেমনে খাওয়ায় আমি একটু দেখবো। ওই লোকটা পণ করে বসে আছে। একদিন পরে একটা আপনার ব্যবসায়ী কাফেলা যাইতে যাইতে ঝড়ের কারণে তারা সেখানে তাঁবু টানালো, কিন্তু ওখানেও থাকতে পারলো না। পানির কারণে, বৃষ্টির পানির কারণে অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে ওই যাইতে যাইতে পাহাড়ের চূড়ার মধ্যে, গুহার মধ্যে চলে গিয়েছে। আল্লাহু আকবার। যায় দেখে দরবেশ বইসা আছে। কে বইসা আছে? প্রথমে সালাম দিছে, আপনার চোখ বুঝে আছে, মনে করছে ঘুম আসছে। এরপরে সামনে খাবার দেওয়ার পর বলছে, দরবেশ সাহেব খাবার খান। খাবার খায় না, কোনো কথাও বলে না। এবার সব চিন্তা করলো, লোকটা বুঝি অসুস্থ হয়ে গেছে, এই ভারী খাবার খাইতে পারবে না, তার জন্য একটু লিকুইড খাবার, ওই যে ফ্যান না দে না, এইরকম কিছু রান্না করে তার সামনে দেওয়া হলো। দেওয়ার পরে তারপরেও খায় না। এবার ওই কাফেলার সর্দার বলতেছে, দেখো দীর্ঘদিন না খাওয়ার কারণে মনকা মারি সাইটে গেছে। কি করছে? মারি সাইটে গেছে, কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। ধর। সাইটটা ধরছে। ধরার পরে যখন মুখে হাত দিছে, হা করতে চাই না, লোকটা কিন্তু ঘুমায় নাই, অজ্ঞান হয় নাই। আল্লাহ খাওয়ায় কেমন করে এটা দেখবে বলে আপনি অজ্ঞানের বান্দরের দাঁত কিটমিটে আছে। এবার সর্দার কয়, তাড়াতাড়ি চাকু নিয়ে আয়, দাঁত তো খোলে না। কি নিয়ে আয়? আরো জোরে। চাকু নিয়ে আসার পরে দাঁতের ভিতর দিয়ে একটা চারিদে হা করাইছে। যেই খাবার দিবে সঙ্গে সঙ্গে হাসে। এবার লোকজন ডাইকা বলে, ও নেতা সাহেব, এ তো দরবেশ নয়, দেখি পাগল। এবার লোকটা ডেকে বলে, আমি পাগল নয়, আমি পাগল নয়, আল্লাহ যে খাওয়াইতে পারে এইটা আমার একটু বিশ্বাস হয় না, এই জন্য এসেছি। আল্লাহ খাওয়াইলে চাকু দিয়া দাঁত ছাড়াইয়া খাওয়াইতে পারে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ উত্তম রিজিক দেনেওয়ালা। ও পৃথিবীর মানুষ, তাড়াতাড়ি বড়লোক হওয়ার কারণে সুদের কাছে যায়ও না, ঘুষের কাছে যায়ও না, অন্যের জমি ফাঁকি দিও না। আল্লাহ যদি তোমার নসিবে টাকা লেগে থাকে, আজ না হোক কাল মালিক বানাবে। আর যদি হারামটা ঘরে তোলো, আল্লাহ আরাম থেকে তোমারে মাহরুম করে দেবে। হারাম ছেড়ে হালাল খাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের 1 নাম্বার পুরস্কার হলো অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, অভাব দূর হয়ে গেল। 2 নাম্বার নামাজের পুরস্কার হলো, এই দুনিয়ায় চিরদিন আমি আপনি থাকতে পারবো না, কবরে যাইতে হবে কি হবে না? আসতে বলেন। কবর আমাদের সামনে আছে না নাই? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে। যাওয়ার সময়
দেখবে চেয়ে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নেবে কলিজাটা ছিঁড়ে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলে বান্দা নামাজ পড়ো আর না পড়ো, যাকাত দাও আর না দাও, আমার ইবাদত করো আর না করো, দান করো আর না করো, মসজিদ গড়ো আর না গড়ো, একদিন মৃত্যু নামক প্ল্যাটফর্মে উঠতে হবে। ওই দিন ওই মসজিদের পালকিতে উঠতে হবে। চার বিহারের পালকিতে তুইলা তোমাকে জানাজার জন্য নিয়ে যাবে। ও বান্দা, যদি ভালো হও কবর জান্নাতি, আর খারাপ হলে আরো জোরে। নামাজের দ্বিতীয় নাম্বার পুরস্কারের কথা বলা হলো, পৃথিবীর জমিনে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বিদায় হতে পারে, আল্লাহ পাক ডেকে বলে বান্দারে, ওই কবরের মধ্যে তোর বাবা থাকবে না, মা থাকবে না, ভাই থাকবে না, বন্ধু থাকবে না, নেতা থাকবে না। কথা বলেন না কেন? কবরের ভিতরে কেউ থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, মায়ের গর্ভের ভিতরে কেউ ছিল না, আমি আল্লাহ সুন্দর করে তোরে প্রোটেক্ট দিয়া মায়ের গর্ভের ভিতরে যেমন করে বড় বানালাম, যদি দুনিয়ার জমিনে আসার পরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আমি আল্লাহ কবরের আযাব থেকে তোরে নাজাত দিয়ে দিব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে নাজাত চানছে কে কে? লিল্লাহি তাকবীর। কবরের আযাব থেকে বাঁচতে চান, তাহলে আগামী সকাল থেকে নামাজ শুরু করা লাগবে। এইবার ইনশাআল্লাহ আসতে হইছে কেন? পিছনের বাইরে কি মুখে উর্ক দিছেন? উর্ক খিল খুলে বলেন ইনশাআল্লাহ। নামাজটা হলো জোয়াতে ইবাদত। দুনিয়ায় বাইটা নেওয়ার আগে 4 লাখ গোছায় এমন লোক আছে না নাই? কথা কয়টা আছে না? বাইটা দিবে তো বাপ বুঝেই টাকা গোছানো শুরু করে, কয় জোয়াইতে করছি। পৃথিবীতে আমলটাও জোয়াইতে আছে, তার ভিতরে সবচেয়ে বড় জোয়াইতে আমলের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজটা পড়ার দরকার আছে না নাই? রাগ করতেছে? বলবো নামাজ পড়বেন তো? আজান শোনার পরে যাবেন কোথায়? ফজরের নামাজের ভিতরে ফজরের আজানের মধ্যে একটা বাক্য বেশি আছে, সেই বাক্যর নাম কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে নামাজ উত্তম, অথচ আজকের এই বর্তমান পোলাপান মানে যুবক যুবতীরা নামাজ নামাজ নামাজ, এ মুয়াজ্জিন বলছে ঘুম থেকে নামাজ উত্তম, আর ওই এলান শোনার পরে ফ্রি ফায়ার পাবজি খেইলা খেইলা ওই সময় বালিশের নিচে ফোন রাইখাছে নি ঘুম দেয়। গাও মিলে গেছে তো জানি তো। ম্যাক্সিমাম ঘরের ভিতরে এমন ভেজাল আছে না নাই? আল্লাহ যেখানে বলছেন বান্দা ঘুমায়ও না, নামাজ পড়ো, আর তখন আমরা বালিশের নিচে ফোন রেখে ঘুমাইতে যাই, আছে না নাই? ও বান্দা, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়লে শুধু সওয়াব হয় না, নামাজ পড়লে আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত সুস্থ রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কবরের আযাব থেকে বাঁচলেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো ডান হাতে আমলনামা পাওয়া যাবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাতে আমলটা কে কে নেবেন একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ডান হাতে আমল লাগবে, তাহলে পড়া লাগবে কি? কায়েম করা লাগবে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
ইমান আনার পরে নামাজ কায়েম করা লাগবে। কথা কার? ইমান আনছেন তো? এইবার ইনশাল্লাহ আসতে হয় কেন? ইমান আছে তো? ইমান নষ্ট হয় কি কি এটাই তো অনেকে জানেন না। কথা কন, নামাজ না পড়লে শুধু ইমান নষ্ট হয় না, যার যার দিন তার তার কাছে আপনি ইমানদার হয়ে যদি অন্য কোনো দেবতার সামনে যান, আপনার ইমান কি আছে? আরো আসতে আছে, আছে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, সূরা বাকারার 83 নম্বর আয়াতের প্রারম্ভেই আল্লাহ দিয়েছেন, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে যদি আপনি মাথা ঝুঁকান, আপনার ইমান আছে? কিন্তু আজকে অনেক বিচারের সময় বলে না, পরামানিককে কয় আপনিই বাপ মা, বাঁচালে আপনিই বাঁচাবেন। কথা কয় না, তাহলে কি ইমান আছে? আমার ভাইরা, এই জন্য নামাজ পড়েন, নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম করা লাগবে, নামাজের জন্য মসজিদ ঘর বানানো লাগবে। এবার আসেন মসজিদের দিকে একটু যাচ্ছে। হুজুর নামাজ পড়ব কোথায়? মসজিদের ভিতরে জামাতে পড়বেন। এবার মসজিদ বানানোর লাভ কি? আল্লাহর হাবিব বলেন, কিয়ামত যখন সংগঠন হয়ে যাবে, পৃথিবীর সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবেন, মসজিদকে বলা হবে মসজিদ ধ্বংস হও, কিন্তু মসজিদ ধ্বংস হবে হবে এছাড়া সব কিছু ধ্বংস হয়ে, এটা বিশ্বাস কি হয়? কথা কি আমার? কথা কার? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা ফিল্লা হবে, সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ পাক ডেকে বলবে মসজিদ ব্যাপার কি? মসজিদ ডাক দে বলবে, আল্লাহ ধ্বংস হব তখন আমার মোহাব্বতের মানুষদের আমার ভিতরে দিবা, ওই মানুষদের জান্নাতে পৌঁছাবো যখন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন মসজিদের ভিতরে জায়গা দরকার আছে না নাই? যারা বলেন না কেন, আছে না নাই? তাহলে মসজিদের জন্য ভালোবাসা দরকার আছে না নাই? এটা হলো খানায় কাবার অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মাসজিদু বাইতি, মসজিদ হলো আমার ঘর। আল্লাহর নবী বলেন, আল মাসজিদু বাইতুল্লাহ ওয়া মাদ্রাসাতি বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার ঘর। আর পৃথিবীর জমিনে যারা মসজিদ বানাবে, মসজিদের সঙ্গে কলিজা যারা লাগাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের বিনা হিসাব জান্নাত দিয়ে দেবে। ও পাকবারার মুসলমান, তাহলে সেই মসজিদকে ভালো করে করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার মায়েরা, এই জন্য মসজিদের প্রতি ভালোবাসা করেন, আল্লাহর প্রতি ভালোবাসা করেন, নবীর প্রতি ভালোবাসা করেন। কিন্তু আজকে আমরা মুরব্বী হয়ে যাওয়ার পরে মসজিদকে ভালোবাসি, যুবককালে ভালোবাসে না, এমন লোক আছে না নাই? যুবককালে ভালোবাসার অভাব নাই, তাস ভালো লাগে, ক্যারাম বোর্ড ভালো লাগে, জুয়া ভালো লাগে, মদ ভালো লাগে, গাঞ্জা ভালো লাগে, ফেন্সিডিল ভালো লাগে, কত কিছু ভালো লাগে, হুন্ডা বাইক চালানো ভালো লাগে, বন্ধুদের আড্ডা ভালো লাগে। ওই যে মোহাব্বত করলা, আল্লাহর ঘরে গেল না, কিন্তু মুরব্বী হয়ে যাওয়ার পরে যখন বন্ধুর সাথে নেয় না, ওই সময় কিন্তু মসজিদে শুধু যায় আছে না নাই? মোহাব্বত করব কাকে? আরো জোরে। ভালো আমাদের বেশি বাসে কে? আমরাও ভালোবাসবো কাকে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ মেসেজ দিয়ে বলেন, আল্লাহকে ভালোবাসতে যদি চাও, নবীকে অনুগত করো। আল্লাহু আকবার। অথচ আজকে ভালোবাসার তো অভাব নাই, সব কিছু বললাম, কিন্তু বর্তমান যেটা ভাইরাস হয়ে গেছে, এখন আর কলেজ ইউনিভার্সিটি লাগে না, 8, 9-এ পড়লে এই ফোনের মধ্যে কথা আছে না নাই? পটুয়াখালীতে একজন যুবতী প্রেমিকার বাড়িতে হাজির, বিষের বোতল নিয়ে। নাউজুবিল্লাহ কর, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। বিষের বোতল নিয়ে রেডি, কই বলো গোলাম রাব্বির প্রেমে হাবুডুবু খাইছে। নাউজুবিল্লাহ। আমরা হাবুডুবু খাবো কার প্রেমে? মানুষের প্রেমে হাবুডুবু খাইব তখন আল্লাহর জন্য একজন মুমিন আর একজন মুমিনকে ভালোবাসবে, ছেলেকে। কিন্তু মেয়েকে ভালোবাসবেন তখন বিয়ে করবেন, কথা বলে না,
বিয়ের আগে এমন ভালোবাসা করার কোনো সুযোগ আছে? পাইকপাড়ায় এমন নাই, পাইকপাড়ায় নাই, পাইকপাড়া সব যুবক অলি হয়ে গেছে। কথা কয়, হ্যাঁ কথা কয় না। অতএব পটুয়াখালী যে ঘটনাটা ঘটেছে, আল্লাহ এরকম অকাঙ্ক্ষিত ঘটনার থেকে আমাদের হেফাজত করুন। পরিবারের ভিতরে, পরিবারের মধ্যে অশান্তি আছে না নাই? এ নিয়ে পরিবারের ভিতরে আপনার কি বলে অকাঙ্ক্ষিত এই যে আশা একটি ঘটনা, পরিবারের মানটা ছোট হয় না? আল্লাহ পাক কবুল করুক, বলে না আমি, হেফাজত করুক, বলে না আমি। যাই হোক, মোহাম্মদ নুরুল ইসলাম পাইকপাড়া জালসা সহ সভাপতি, 5,000 টাকা। রন 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 রন, প্রথম তাকবীর, কথা কর না কেন? আমি তো শুরুই হই নাই কাটা, তাহলে কাটা যান ফ্যাস প্রথম শুরুই করছি, 5,000 কেমন হয় না? সুদের টাকায় হজ করিয়া হাজিগিরির ভাব দেখায়, রাস্তাঘাটে চলে ফেরে যেন লোকে তাদের দাওয়াত দেয়। তোমরা ভাবো নিরালয়, গজব কেন রে দুনিয়ায়। এই জন্য সব হাজিদের জন্য দোয়া করে লাভ নাই। আল্লাহ যারা হালাল টাকায় হজ করেছে